বাংলাদেশকে চাপে রাখার জন্য বার্মিজ তুরুপের তাস। রাশিয়া Su-30 যুদ্ধবিমান ও Yak-130 ট্রেনিং এয়ারক্রাফট মিয়ানমারের কাছে হস্তান্তরের জন্য পরিকল্পনার বাস্তবায়ন চালু রেখেছে। মন্তব্য দিমিত্রি শুগায়েভের, চিফ অব ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন অব রাশিয়া। দিমিত্রি শুগায়েভ এমন সময় বক্তব্য দিয়েছেন যখন মিয়ানমারের ওপর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মতো শক্তি ও জোটের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এই বক্তব্য আরেকবার প্রমাণ করল রাশিয়া এবং মিয়ানমারের সামরিক জান্তার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কতটা দৃঢ়। এদিকে বাংলাদেশ এখনও সেই আগের যুগেই পড়ে আছে, বলে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশের পক্ষে যুক্তি হল বাংলাদেশ মিয়ানমার বাণিজ্য উভয় দেশকে লাভবান করবে, তাদের দরকারি পণ্য ক্রয় ও বৈদেশিক বাণিজ্যে উন্নতি ঘটাবে, যা ভারত বা চীনের দ্বারা ততটুকু সম্ভব নয়। বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থল নয় এবং বাংলাদেশ মিয়ানমার বিদ্রোহীদের কোনরূপ সাহায্য করে না, যা ভারত চীনের বেলায় হলফ করে বলা যায় না। মিয়ানমার বাংলাদেশের সাথে তাদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সমর শক্তি সংগ্রহ করছে, কিন্তু সামরিক শক্তি বাড়াতে তুলনামূলক উদাসীনতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমার বিমান বাহিনীর এমন সময় রাশিয়ার কাছে যুদ্ধবিমান অর্ডার করেছিল যখন তারা সুপার সুখোই ভ্যারিয়েন্ট নিয়ে পরিকল্পনা করছে। যদিও ধারণা করা যায় মিয়ানমার বিমান বাহিনী সুখোই Su-30 এর SME ভ্যারিয়েন্ট অর্ডার করেছে, তবে ভবিষ্যতে জোর সম্ভাবনা আছে তারা রাশিয়া হতে আরও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সাথে সাথে এই বিমানগুলিকেও আপগ্রেড করিয়ে নেবে। বিশেষত যখন মিয়ানমারের সঙ্গে রাশিয়ার বর্তমান কূটনৈতিক সম্পর্ক খুবই উষ্ণ এবং দুদেশই তাদের মধ্যকার সামরিক সহযোগিতার পরিমাণ বাড়িয়ে চলেছে, যা বাংলাদেশের জন্য অশনি সংকেত। মিয়ানমার একসময় নিজেদের থেকেও কয়েকগুণ শক্তিশালী থাইল্যান্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল। একসময় তাদের রণকৌশল থাইল্যান্ডকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি হতো, কিন্তু বর্তমানে বাংলাদেশের সীমানে নিয়মিত হারে ফরওয়ার্ড অপারেটিং বেজ বা FOB নির্মাণ ও এদিককার বিচ্ছিন্নতাবাদী দলসমূহের সাথে সুসম্পর্ক তৈরির দৃশ্য থেকে ধারণা করা যায় অস্ত্রের নল তারা ঘুরিয়ে ফেলেছে বাংলাদেশের দিকে। ইতিমধ্যেই দেশে 10 লক্ষেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আমাদের দেশে প্রবেশ করিয়ে তারা আমাদের অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করতে সফল হয়েছে, যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টির পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে। মনে রাখতে হবে, এই বাস্তুচ্যুত মানুষগুলোই কিন্তু আমাদের দেশের নাগরিক নয়, বরং আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিতে বাধ্য হয়েছি। এরপর মিয়ানমারের সামরিক কেনাকাটার বহর থেকে ধরে নেওয়া যায় তারা বাংলাদেশের কোনো ক্ষতি কিংবা তীব্র চাপের মুখে রাখবার সমস্ত আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি চালাচ্ছে। বিশেষত তাদের বিমান বাহিনী কর্তৃক আগ্রাসী কার্যক্রমের জন্য সৃষ্ট Su-30 যুদ্ধবিমান কেনা সেই দিকে নির্দেশ করে। এছাড়াও তারা রাশিয়া হতে পেটেন্সির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম ও ড্রোন সহ নানান অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়মিত সংগ্রহ করে চলেছে, যা আমাদের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। একই সময় আমাদের সামরিক বাহিনীর উন্নয়ন চলছে শ্লথগতিতে, যা কোনো দেশপ্রেমিক নাগরিকের জন্য সুসংবাদ বলে মনে হয় না। যারা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যা সৃষ্টি হবে না বলে ধারণা রাখেন, তারা 2008-এর বাংলাদেশ মিয়ানমার নেভাল স্ট্যান্ড অফের কথা ভুলে যাবেন না। যে সমুদ্র সম্পদের জন্য মিয়ানমার মুখোমুখি দাঁড়িয়েছিল আমাদের নৌশক্তির, সেই সীমানা ও সম্পদ কিন্তু এখনও বিদ্যমান, এবং মিয়ানমার ম্যারিটাইম স্ট্রাইকে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান কিনে স্পষ্টতই বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরেকটা ভয়ানক থ্রেট সৃষ্টি করেছে, যা দুদেশের নৌশক্তির ভারসাম্যকে একটা চালেই টলিয়ে দিয়েছে। দেরি হলেও এখনও সময় আছে বাংলাদেশের জন্য নিজস্ব সামরিক শক্তি বাড়িয়ে নেওয়ার।